বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে রুদ্রাক্ষ ধারণ করলে কোন কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায়, আর তার সাথে শেয়ার করব রুদ্রাক্ষ ধারণ করার 20টি প্রধান উপকারিতা। বন্ধুরা তার আগে চলুন একটু জেনে নিই যে রুদ্রাক্ষ আসলে কি। রুদ্রাক্ষ আসলে একটি গাছের বীজ যা হিমালয়ের উঁচু শিখরে পাওয়া যায়। ভগবান শিবের ত্রম্বক বা জ্ঞান নেত্র থেকে সৃষ্টি হয়েছে বলে একে রুদ্রাক্ষ বলা হয়। শিবের এক নাম রুদ্র, যার মানে ভয়ঙ্কর, আর অক্ষ কথাটির অর্থ হলো চোখ বা চোখ থেকে নিঃসৃত জল। শিব পুরাণের মত অনুসারে যে ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করেন এবং সত্য, সেবা, নীতি ও ধর্ম এই 4টি পন্থা অনুসরণ করেন তিনি শিবলোকে গমন করেন। আবার কবিরাজি মতানুসারে যে ব্যক্তি সঠিক নক্ষত্র, তিথি এবং সময় অনুযায়ী রুদ্রাক্ষ ধারণ করেন তার কোনো রোগ হয় না। চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে এক এক করে রুদ্রাক্ষ ধারণ করলে কোন কোন রোগের হাত থেকে মুক্তি পাওয়া যাবে তা একটু জেনে নিই। 1 নম্বর, হৃদরোগ। রুদ্রাক্ষকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে 3 থেকে 4 ঘন্টা অন্তর হৃদরোগীকে সেই জল খাওয়ালে রোগী উপকৃত বোধ করবেন। 2 নম্বর, চর্মরোগ। পঞ্চমুখী রুদ্রাক্ষের ছাই ও কালো গরুর শুকনো গোবর ভালোভাবে গঙ্গা জলে মিশিয়ে নিয়ে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে যে কোনো চর্মরোগ দূর হবে। 3 নম্বর, অজীর্ণ। 2 থেকে 3 দিন রুদ্রাক্ষ আর ছোট গোলমরিচের দানাকে সমমাত্রায় রেখে জলে গুলে খেলে অজীর্ণ রোগের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। 4 নম্বর, মানসিক রোগ। 4মুখী রুদ্রাক্ষ গরুর গরম দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে রোজ একবার করে পান করলে কয়েকদিনের মধ্যে মানসিক বিকার দূর হবে, এতে স্মরণ শক্তির উন্নতি ঘটবে। 5 নম্বর, পেট ব্যথা। 1 ভাগ রুদ্রাক্ষ মেনাফল কাজির সঙ্গে ভালোভাবে বেটে আগুনে গরম করে নাভির উপরে প্রলেপ দিলে পেট ব্যথা সেরে যাবে। 6 নম্বর, বাত। রুদ্রাক্ষ, রাল, রেণুকা, লোত, পদ্ম আর শিরীষ ফুল সমপরিমাণে নিয়ে একসঙ্গে বেটে তার মিশ্রণ ব্যথা স্থানে ধীরে ধীরে প্রলেপ দিলে বাতের ব্যথা দূর হবে। 7 নম্বর, ব্রণ। রুদ্রাক্ষ, বটপাতা, তেঁতুল পাতা, লাল চন্দন একসঙ্গে বেটে নিয়ে মুখে লাগালে ধীরে ধীরে মুখের যাবতীয় দাগ ও ব্রণ দূর হবে। 8 নম্বর, গাঁটে ব্যথা। শরীরের গাঁটে গাঁটে ব্যথা থাকলে পঞ্চমুখী রুদ্রাক্ষ শিলে ঘষে ছাগলের দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে সেবন করলে শরীরের গাঁটের ব্যথার উপশম হবে। 9 নম্বর, প্রস্রাবে জ্বালা। 9মুখী রুদ্রাক্ষকে গঙ্গা জলে ভালোভাবে ঘষে ননির মতো করে তাতে কর্পূরের গুঁড়ো মিশিয়ে রোজ সকালে খালি পেটে সেবন করার 30 মিনিট পর 1 গ্লাস গরম দুধ পান করলে প্রস্রাবে জ্বালার মতো সমস্যা চিরতরে বিনষ্ট হবে। 10 নম্বর, মাথার চুল পড়ে যাওয়া সমস্যা। একটি রুদ্রাক্ষ, 4টি তিল ফুল এবং সামান্য মধুর একটি মিশ্রণ তৈরি করে রোজ স্নান করতে যাওয়ার 45 মিনিট আগে মাথায় প্রলেপ দিলে চুল দ্রুত হারে বাড়বে। 11 নম্বর, পুরনো কাশি। 2টি 10মুখী রুদ্রাক্ষকে ঘর্ষণ করে 1 গ্লাস হালকা উষ্ণ দুধের সঙ্গে মিশিয়ে প্রতিদিন 3 থেকে 4 বার সেবন করলে কয়েকদিনের মধ্যেই পুরনো কাশির সমস্যার উপশম হবে। 12 নম্বর, অসময়ে টাক পড়া। রুদ্রাক্ষকে মিহি করে বেটে সেই বাটা কাই তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে মাথায় লাগালে টাক পড়া বন্ধ হবে। 13 নম্বর, চুলকানি। রুদ্রাক্ষকে নিম পাতার সঙ্গে ঘষে নিয়ে সেই মিশ্রণ চুলকানি স্থানে প্রলেপ হিসেবে দিলে চুলকানি দূর হবে। 14 নম্বর, ঘা। রুদ্রাক্ষ আর নিম পাতা একসঙ্গে গরম জলে ফুটিয়ে তারপর তাকে ছেঁকে নিয়ে ওই জল আক্রান্ত স্থানে লাগালে ঘা সেরে যাবে। 15 নম্বর, মৃগী। রুদ্রাক্ষের ফল হালকা উষ্ণ দুধের সঙ্গে মিশিয়ে পান করলে মৃগী রোগ দূর হবে। 16 নম্বর, পিত্তদোষ। রুদ্রাক্ষ, পোস্ত, পদ্ম আর লাল চন্দন সমান ভাগে জলের সঙ্গে মিশিয়ে সেবন করলে পিত্তদোষ দূর হবে। 17 নম্বর, মূর্ছা রোগ। 6মুখী রুদ্রাক্ষ পিষে নিয়ে সেই গুঁড়ো নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে মাথায় লাগালে মূর্ছা রোগ দূর হবে। 18 নম্বর, হিস্টিরিয়া। 6মুখী রুদ্রাক্ষ হিস্টিরিয়া রোগীর কোমরে বেঁধে দিলে সুফল পাওয়া যাবে। 19 নম্বর, চোখ জ্বালা। 7মুখী রুদ্রাক্ষকে শিলে ঘষে যদি কাজলের মতো চোখে ধারণ করা যায় তাহলে চোখের জ্বালা দূর হবে। 20 নম্বর, জ্বালা করা রোগ। রুদ্রাক্ষ আর সাদা চন্দন সমপরিমাণে একসঙ্গে জলের সঙ্গে মিশিয়ে বেটে সেই মিশ্রণকে নারকেল তেলের সঙ্গে মিশ্রিত করে আক্রান্ত স্থানে হালকা প্রলেপ দিলে রোগের উপশম হবে। বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে
সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।